বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন ইস্যু ধরে ভারতীয় রাজনীতিকরা হরহামেশাই উন্মেদনায় মেতেছেন। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে এবং অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এবার নিজ দেশে মামলা খেলেন কে.এস. ঈশ্বরাপ্পা নামের এক রাজনীতিক। তিনি কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপির বহিষ্কৃত নেতা। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি হিন্দু হিতরক্ষণা সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যৌথভাবে একটি সমাবেশ করে। সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত সহিংসতা এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনা নিয়ে প্রতিবাদ জানানো হয়। ঈশ্বরাপ্পা সেই সমাবেশে উদ্দেশ্যমূলক বিদ্বেষপূর্ণ বক্তব্য দেন। পাশাপাশি তিনি সমালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। এরপরই তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। বাংলাদেশকে নিয়ে এই বিদ্বেষ ছড়ানোয় স্থানীয় শিবমোগা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে এই মামলা করে।